ঘড়ি কাটাতে সময় বন্ধুরা 11:40, আর গ্যারেজ থেকে মোটামুটি 11:30টায় গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে ডিভাইস অন করে বেরিয়েছি। এখন আছি ডায়মন্ড রেসিডেন্সি বকুলতলা, এখান থেকে নিয়ে নিচ্ছি আজকে আমাদের ফার্স্ট ট্রিপ। আর বন্ধুরা সিএনজির কন্ডিশন যদি তোমাদের দেখাই, সিএনজি কিন্তু বন্ধুরা 2 পয়েন্ট রয়েছে, তাই আগে সিএনজি ফুলফিল করতে হবে, তারপরে গাড়ি নিয়ে ট্রিপ করতে হবে। তো তবে এই ট্রিপটা হয়ে যাবে, কারণ এটা একটা ছোটো ট্রিপ আছে। তো চলো দেখি এই ট্রিপটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে ট্রিপ কমপ্লিট করার পর। বন্ধুরা ঠাকুরপুকুরে রিলায়েন্স ট্রেন্ডসের সামনে কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, আর তোমরা জানো উল্টো দিকেই হচ্ছে ঠাকুরপুকুর সিএনজি পাম্প। আর আজকে সকাল সকাল কিন্তু 1200 কিলোর গাড়ি ঢুকেছে ঠাকুরপুকুরে। চলো এখন ঠাকুরপুকুর পাম্পে যাই আর গ্যাসটা ভরি। আর সৌভাগ্যের বিষয় যে লাইন কিন্তু খুব একটা বেশি নেই, ওই 6-7টা মতন গাড়ি রয়েছে, কাজে টাইম মনে হয় না বেশি খুব একটা লাগবে। তো চলো পৌঁছাই পাম্পে আর দেখাচ্ছি তোমাদের আপডেট। পাম্পে পৌঁছে গেছি বন্ধুরা, 1200 কিলোর গাড়ি দাঁড়িয়ে রয়েছে যা বললাম, আর লাইন ওই 1 2 3 4 5 6 5-6টা গাড়ির লাইন রয়েছে। তো চলো কটায় গ্যাস নিয়ে বেরোতে পারি তোমাদের বলছি। এখন টাইম হয়েছে তোমাদের 11:57। টাইম বন্ধুরা 12:20, আর সিএনজি নেওয়া কিন্তু আমাদের কমপ্লিট। এখানে টোটাল সিএনজি গেল 457 টাকার, 4 কিলো 800। আর যদি কি নাম ড্যাশবোর্ডে দেখো, এখনও কিন্তু 2 দাগ খালি রয়েছে। তবে বন্ধুরা এখানে কিন্তু প্রেশার অনেক কম, নেপালগঞ্জের মতন অত প্রেশার থাকে না। এই সেম কন্ডিশনে যদি নেপালগঞ্জে ভরতাম, যদি ঠিকঠাক প্রেশার থাকতো, তাহলে কমসে কম 7 কিলো সিএনজি যেতই আরামসে। এখানে অনেকটাই কম গেল। তো চলো আপাতত আজকে এই সিএনজি নিয়ে কাজ শুরু করি, তারপরে মাঝখানে বা লাস্টের দিকে আরেকবার রিফিল নিয়ে নেব। টাইম বন্ধুরা 12:42, আর অ্যাকসেপ্ট করে নিয়েছি আজকের সেকেন্ড ট্রিপ। তো চলো ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছাই। টাইম বন্ধুরা 1:40, আর কাস্টমারকে কিন্তু ড্রপ করে দিয়েছি সিএমআরআইতে। এখন দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই। আর সিএমআরআইতে কাস্টমার টোটাল বিল হলো 240 টাকা। অনেকটা টাইম লেগে গেল, ওই মাঝেরহাটের বন্ধুরা একটা গাড়ি উল্টে গেছিলো, তো যেই কারণে প্রচুর জ্যাম লেগে গেছিলো আপনার তোমার পাঠকপাড়া থেকে ডিএইচ রোড অব্দি। টাইম বন্ধুরা 2টো, আর মোটামুটি 5 মিনিট হলো এখানে দাঁড়িয়ে রয়েছি। আছি কামান্ড হসপিটালের ভেতরে, কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে। তো কাস্টমার বুক করেছে গাড়ি, রিকোয়েস্ট করলো কি 10 মিনিট দাঁড়ানোর জন্য, ওনার বাচ্চা ছুটি হয়েছে, ওনাকে নিয়ে যাবে। তো দেখি একটু দাঁড়িয়েই যাই, এমনিও সেরকম একটা খুব একটা ভালো ভাড়া ভাবছে না। এই ট্রিপটা কমপ্লিট করি, দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি। ড্রপ করার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা 2:36, আর কাস্টমারের ড্রপ লোকেশনে ড্রপ করলাম। একটা হাওড়া স্টেশনে ট্রিপ মিস হয়ে গেল বন্ধুরা। আর যেটা বলছিলাম, তো কাস্টমারকে ড্রপ করলাম, কাস্টমার টোটাল বিল এসেছিল 191। কাস্টমার আমাকে 20 টাকা এক্সট্রা পে করেছে ওখানে ওয়েট করার জন্য। চলো দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই। অ্যাকসেপ্ট করে নিয়েছি বন্ধুরা 255 টাকা নন এসি একটা হাওড়া ট্রিপ। তো চলো ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছায়, কাস্টমারকে করে পিক আপ, দেখা হচ্ছে হাওড়া। টাইম বন্ধুরা 4টে, আর নন এসি ট্রিপে প্রায় 25 মিনিট এক্সট্রা জ্যাম ঠেলে পৌঁছে গেছি ফাইনালি হাওড়ায়। এখন আছি নতুন কমপ্লেক্সের সামনে, দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই, আর কোথা থেকে পাই সেটাও তোমাদের জানাবো। আর এই ট্রিপটায় কাস্টমারের টোটাল বিল হলো 255 টাকা। বন্ধুরা 4:30, হাওড়া স্টেশনে কিন্তু ড্রপ করার পর দাঁড়ায়নি, টুকটুক করে এগোতে বন্ধুরা চলে এসেছি ডালহৌসিতে, আর অ্যাকসেপ্ট করে নিয়েছি আর একটা ট্রিপ, যেটাও কিনা বেহালার। রেট কত কি তোমাদের গিয়ে জানাচ্ছি। টাইম বন্ধুরা 5:30, আর ডালহৌসি থেকে নেওয়া ট্রিপটা কমপ্লিট করলাম। কাস্টমার টোটাল বিল আসলো 493 টাকা, যেটা কিনা অনেকটাই ভালো ভাড়া। আর সিএনজির কন্ডিশন যদি তোমাদের দেখাই, মোটামুটি এখনও 4 পয়েন্ট সিএনজি আছে। কী করবো ভাবছি, সিএনজি কি নেপালগঞ্জে গিয়ে আরেকবার রিফিল করে নেবো নাকি ট্রিপ করব, সেটাই একটু কনফিউজিং চলছে এখন। দেখি, খিদেও পেয়েছে, কিছুটা খাই, তারপরে দেখছি কি হয়। টাইম বন্ধুরা 6:45, আর খাওয়া দাওয়া করে ঠাকুরপুকুরে একটা ট্রিপ নিয়ে চলে এসেছি ইকবালপুর। এখন আছি ইকবালপুর সিগনালে। তো দেখি কোথাকার ট্রিপ পাই,
নেক্সট, কারণ আর একটা ট্রিপ কমপ্লিট করে মোটামুটি বেহালার দিকে বা টালিগঞ্জের দিকে বা কবরডাঙ্গার দিকে যদি পৌঁছাতে পারি, একদম সোজা যাবো নেপালগঞ্জ। তো এখান থেকে একটা ট্রিপ নেবো, যাবো নেপালগঞ্জের দিকে। ডিসিশানটা বন্ধুরা একটু চেঞ্জ করলাম, আর নিয়ে নিলাম সিএমআরআই থেকে হাওড়া স্টেশনের একটা পিক আপ। নেওয়ার কারণ একটাই, কেন কি খুব ভালো রেট দিচ্ছে। তো চলো কাস্টমারকে পিক আপ করি, দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। টাইম বন্ধুরা 7:30, আর হাওড়া স্টেশন পৌঁছে গেছি। কাস্টমারের টোটাল বিল এলো 276 টাকা। ড্রপ করা হয়ে গেছে কাস্টমারকে। এবার দেখি পার্কিংয়ে ঢুকি না ডালহাউসি যাই। টাইম বন্ধুরা 8:03 বাকি, আর একটা নিয়ে নিয়েছি টি-বোর্ড থেকে ডিটিসি সাউদার্ন হাইটস, মানে ওই চোকা ক্রস করে যাচ্ছে এখন কাস্টমারকে পিক আপ করতে। 3-4 মিনিট দেখাচ্ছে, দেখি কাস্টমারকে পিক আপ করে নিতে পারলে ভালোই হবে। ড্রপটা করে সোজা চলে যেতে পারবো নেপালগঞ্জে। তো চলো দেখি কি হয়, দেখাচ্ছি তোমাদের। 457 টাকায় বন্ধুরা ডালহাউসি থেকে কাস্টমারকে নিয়ে এলাম ডিটিসি সাউদার্ন হাইটস। এখন বাজে 9:08, আর এখান থেকে বেরিয়ে যাব সোজা নেপালগঞ্জ। চলো ফটাফট নেপালগঞ্জে পৌঁছাই, দেখাচ্ছি তোমাদের নেপালগঞ্জের কী অবস্থা। এখনও পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই, তবে গ্যাস পেয়ে যাবো এটুকু জানি, কেন ওখানে সবসময় অ্যাভেলেবেল থাকে মাল। চলো দেখা হচ্ছে নেপালগঞ্জে। বন্ধুরা টাইম 9:30, নেপালগঞ্জ পৌঁছে গেছি। আর ওই 6টা গাড়ির লাইন। আর বন্ধুরা আসার পথে কিন্তু ট্যাঙ্কি পুরো খালি হয়ে গেছে, মানে সিএনজি পুরো শেষ। পেট্রোলের গাড়ি নিয়ে এলাম মোটামুটি 6 কিলোমিটার মতন। তো আজকে দেখবো খালি গাড়িতে কতটা সিএনজি যায়, আর তোমাদেরকেও দেখাবো। টাইম হয়ে গেল বন্ধুরা 9:45, আর জাস্ট 15 মিনিটের মধ্যে গ্যাস রিফিল করে নিয়েছি। তো টোটাল গ্যাস গেল হচ্ছে 752 টাকার, পাক্কা 8 কিলো খালি গাড়িতে। তো এখন এটাই দেখি খানিকক্ষণ ওয়েট করে নিই, আরেকবার টপ আপ করিয়ে নিয়ে বেরোবো। টাইম বন্ধুরা 10:15, আর নেপালগঞ্জে কিন্তু আরেকবার টপ আপ গ্যাস নিলাম। তো টোটাল গ্যাস গেল 103 টাকার, 1 কিলো আরও গ্যাস গেল, মানে গাড়িতে এখন টোটাল 9 কিলো গ্যাস। টাইম বন্ধুরা ফাইনালি 11টা, আর পৌঁছে গেছি গ্যারেজে, গাড়ি ঢুকিয়ে দিয়েছি ভেতরে। এখন তোমাদের সঙ্গে হিসাব নিকাশ করার পালা। আজকে টোটাল বন্ধুরা গাড়ি চালিয়েছি 131 কিলোমিটার, আর্নিং করেছি 2199 টাকা, মানে 2200 টাকা। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ একটু কিলোমিটারটা বেশি আছে, কেন জানোই নেপালগঞ্জ থেকে গ্যাস নেওয়া মানে কিলোমিটার এক্সট্রা যায়। আর ওভারঅল মোটামুটি আজকে বাজার একটু ডাউনের দিকেই ছিল, হয়তো সবার সমান হতে পারে না। আমার একটুখানি ভাড়াগুলো আজকে ঠিকঠাকভাবে লাগেনি। সকালের দিকটা সময় আমার অনেক বেশি লেগেছে, সন্ধ্যেবেলার দিকটা তাও একটু মেকআপ করে এই আর্নিংয়ে আমি পৌঁছেছি। মোটামুটি আজকে বন্ধুরা ওই 9-9.5 ঘন্টা মতন গাড়ি চালিয়েছি। কোয়াইট এনাফ, ঠিকই আছে। আর একটু বেটার হতে পারতো, হয়তো সকালের দিকে একটু বেটার ভাড়া পেলে আর একটু বেটার হতো আর্নিংটা। যাই হোক, অসুবিধা নেই। তো চলো আজকের জন্য এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিন। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, মন দিয়ে কাজ করো, টাটা।